হ্যালো, আসসালামু আলাইকুম। একটা জিনিসে আমার চোখ আটকে গেল, বুঝছেন? সেটা হলো 1971 সালের আহ, আমরা জানি পাকিস্তানের সাথে আমাদের একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধে পাকিস্তানপন্থী অনেক মানুষ ছিল, অনেক মানুষ পাকিস্তান ভাগ হতে চায় নাই, অনেক মানুষ আবার অপরাধেও জড়িয়ে গেছে। কারণ যুদ্ধ তো এখানে আসলে কোনো শৃঙ্খলা থাকে না। তো তাদের আমরা রাজাকার বলি, আলবদর বলি, আর শান্ত বলি, আরও নানান ইয়াতে ডাকি, তাদের স্বাধীনতা বিদ্রোহী বলি। তারা আমাদের কাছে ঘৃণিত এবং একটা শব্দ আমরা তাদের নাম দিয়েছি রাজাকার। এখন একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় কাণ্ড ঘটে যাচ্ছে যে গাইবান্ধা থেকে উত্তরাঞ্চলের একটা অংশ নিয়ে নাকি আমাদের প্রতিবেশী দেশ পরিকল্পনা করতেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে স্বাধীনতার পর থেকে আমাদের দেশটা পাকিস্তান পন্থা থেকে বের হয়ে বাংলাদেশ পন্থায় ডাইরেক্ট স্টে করতে পারে নাই। আমাদের দেশে এখনও বহু মানুষ আছে। ভারতের সাথে যদি আমাদের কখনো কনফ্লিক্ট হয়, কোনো ঝামেলা হয়, অসংখ্য মানুষ পাওয়া যাবে যারা বাংলাদেশ চাইবে না, যারা ভারতীয় সৈন্যদের সাথে আমাদের বিরোধী করবে, যেমনটা করছিল 1971 সালে পাকিস্তানিদের সাথে। এই দেশে মাতৃভূমি প্রেমিক মানুষের তুলনায় পার্শ্ববর্তী দেশ বা অন্য কোনো দেশপ্রেমিক মানুষের সংখ্যা অনেক বেশি। এই জন্য 1757 সালে এই আমাদের নিজ মানুষের কারণেই আমরা আমাদের স্বাধীনতা হারাইছি। পলাশির যুদ্ধে বিরোধীদের কাছ থেকে আমরা স্বাধীনতা হারিয়ে প্রায় 190 বছর আমরা স্বাধীন হয়েছি। আমাদের ইতিহাস তো ভালো না। আমাদের ইতিহাস তো 71 থেকে শুরু হয় নাই। আমাদের দাসত্বের ইতিহাস শুরু হয়েছে তারও বহু আগ থেকে। আমরা আজকে ব্রিটিশকে বলে গেছি, পাকিস্তানকে মনে রাখছি, কারণ পাকিস্তান খুব কাছের অতীত। কিন্তু ভবিষ্যতে যদি আমাদের পার্শ্ববর্তী দেশ তথা ভারত যদি আমাদের কখনো আক্রমণ করে, ইউক্রেন, রাশিয়া যেরকম ইউক্রেনে আক্রমণ করছে, এরকম যদি অবস্থা তৈরি হয়ে যায়, আমাদের যদি ভূখণ্ড দখল করে ফেলে, দেখবেন ওই জায়গাতেও প্রচুর মানুষ খুঁজে পাওয়া যাবে যারা ভারতকে সমর্থন করতে। আমাদের দেশে বাংলাদেশ পঙ্ক্তি হবে না। সেইটা আমাদের রক্ত মজ্জা অস্তিত্বে মিশে আছে। নিমক হারামি, দাসত্ব, এটা চলবে, এটা থাকবে, দীর্ঘদিন ধরে থাকবে। কারণ আমরা ঐতিহাসিকভাবে আমরা নিমক হারামের জাতি, এটা সত্য এবং প্রতিষ্ঠিত।